দর্শক, আজ আমি চলে এসেছি বাওয়াল রাজবাড়ী মাঠ গাজীপুর জয়দেবপুরে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা 2025। এটি অবস্থান জয়দেবপুরে, ঠিক কোর্ট কাছারির যে সামনের জায়গাটা, সেই জয়দেবপুর মাঠে। চলুন আপনাদের দেখিয়ে দিই ভিতরে কি হচ্ছে। এটা হচ্ছে জয়দেবপুর রাজবাড়ির মাঠ। এখানে এক সাইডে জায়গা রাখা হয়েছে যেখানে এলাকার স্থানীয় ছেলেরা খেলাধুলা করে। এক পাশে ফুটবল, এক পাশে ক্রিকেট খেলা হচ্ছে, আর এই পাশটাতে সেই কাঙ্ক্ষিত কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হচ্ছে। আর আজকের উদ্দেশ্য এই কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা 2025 সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষি। এখানে কৃষকদের বিভিন্ন ধরনের তথ্য প্রদান করা হয় যে কোনো অসুবিধার জন্য। গাজীপুর কৃষি অধিদপ্তরের উদ্যোগে এই মেলাটি আয়োজন করা হয়েছে। শরণার্থীরা এখনো আসেনি তেমন একটা। আজকে শুক্রবার সকাল, জুম্মার পর এখানে মানুষজনের আনাগোনা শুরু হয়। এখানে বিভিন্ন ধরনের ধানের বীজ আমরা দেখতে পাচ্ছি, সারের নমুনা। এখানে আমরা দেখতে পাচ্ছি পারিবারিক পুষ্টি বাগান। এখানে দেখানো হয়েছে আপনাদের বাসার সামনে যে খালি জায়গা, সেখানে অল্প জায়গার ভিতরে কিভাবে আপনাদের পারিবারিক যে পুষ্টি চাহিদা আছে সেগুলো কিভাবে পূরণ করবেন। এখানে দেখানো হয়েছে চাল কুমড়া ছোট্ট একটি জায়গার ভিতরে বেগুন চাষ। ফরমন ফাঁদ মানে পোকামাকড় আটকানোর জন্য ছোট্ট একটি ফাঁদ তৈরি করা হয়েছে। এখানে লেবুর চাষ করা হয়েছে, ঢেঁড়সের চাষ করা হয়েছে, কলমি শাকের চাষ করা হয়েছে। তারপর আপনার এখানে পুঁই শাকেরও চাষ করা হয়েছে, মরিচের বাগান ছোট্ট। এখানে হলুদ কাঁঠালো ফাঁদ দেওয়া হয়েছে যাতে পোকামাকড় আসলে এখানে আটকে যায়। এখানে করলা চাষ করা হয়েছে। আমরা যদি আমাদের বাসার সামনের যে খালি জায়গা আছে ওইখানে এরকম ছোটোখাটো বাগান করি, তাহলে আমাদের পরিবারের যে পুষ্টির চাহিদা আছে এগুলো আমরা পূরণ করতে পারি। এগুলো কিন্তু সবই করছে কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর, তাদের তত্ত্বাবধানে এটি করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছাদের উপরে কিভাবে আমরা বাগান করতে পারি। আমাদের ছাদের উপরে যে খালি জায়গাগুলো আছে ওগুলোকে আমরা এভাবে ফেলে না রেখে ছোট্ট বাগানের মাধ্যমে কিন্তু জায়গাগুলোকে সুন্দর এবং পরিবেশ বান্ধব করে তুলতে পারি। দেখুন এখানে বিভিন্ন ধরনের গাছ দিয়ে তারা ছাদটাকে ছোট করে তুলে ধরেছে। এখানে জায়গা অনেক স্বল্পতার কারণে তারা অনেকটা মিলেমিশে রেখেছে। আমরা কিন্তু চাইলে আমাদের বাসার ছাদে একটু ফাঁকা ফাঁকা করেও জিনিসগুলো সাজিয়ে রাখতে পারি অনেক সুন্দরভাবে। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আইপিএম সম্পর্কে আপনাদের আমি এখন আমরা ভাইয়ের কাছ থেকে জানবো আইপিএম সম্পর্কে। ভাইয়া, আপনার পরিচয়টা দিন প্রথমে। জি, আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, কাপাসিয়া উপজেলা, গাজীপুর। আচ্ছা, আমাদের অনেকের আইপিএম সম্বন্ধে কোনো ধারণা নাই, তো আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই আইপিএম জিনিসটা আসলে কি? জি, আইপিএম হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ হচ্ছে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প। অর্থাৎ হচ্ছে যে আমরা এটাই দেখাইছি যে আইপিএমের যে 6টা উপাদান আছে, এর মাধ্যমে যে কীটনাশক বা ক্ষতিকর যে বালাইনাশক ব্যবহার না করে কিভাবে ফসল উৎপাদন করা যায় সেটারই একটা ডেমো আমরা এখানে দেখিয়েছি। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেক্স ফেরোমেন বা ফেরোমেন ট্র্যাপ। এটার ভিতরে একটা লিউর দেওয়া আছে। আপনারা যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এর ভিতরে একটা লিউর দেওয়া। এটা হচ্ছে স্ত্রী পোকা নির্যাস দিয়ে তৈরি। এই স্ত্রী পোকা নির্যাসের আকৃষ্ট হয়ে পুরুষ যে এই বেগুনের ডগা ফলছিদ্রকারী যে পোকাটা আছে সেটা চলে আসবে। সেটা যদি এই ভেতরে একবার ঢুকে যায় ছিদ্র দিয়ে, তাহলে সেটা আর বের হতে পারবে না, এমনকি সেটা সেখানে কোনো এই যে এটা একবার যদি ভিতরে ঢুকে তাহলে সেটা মারা যাবে। আর আরেকটু ওইদিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের এখানে একটা ইউলো ট্র্যাপ বা হলুদ ফাঁদ আছে। সেটা হচ্ছে পোকা হচ্ছে যে উজ্জ্বল রঙের দিকে আকৃষ্ট হয়। এই পোকাগুলো যখন এই উজ্জ্বল রঙের দিকে আকৃষ্ট হবে, এটার মধ্যে এক প্রকার আঠা লাগানো আছে। এখানে হয়তো একটু ক্লোজ করলে দেখতে পারবেন যে এখানে কিছু পোকা কিন্তু আটকে রয়েছে। যখন পোকাগুলো আকৃষ্ট হয়ে এই হলুদ রঙের দিকে আকৃষ্ট হয়ে এদিকে আসবে, একবার এটার মধ্যে বসলে আর সে উঠতে পারবে না। তো এই মাধ্যমেও কিন্তু পোকা দমন করা যায়। জি, আপনারা দেখতে পারবেন যে আমাদের দেশে যে ফসল উৎপাদন করা হয় তাতে হরহামেশাই কীটনাশকের ব্যবহার করা হয়। তো কীটনাশক কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এই কীটনাশকের যথাযথ ব্যবহারের কারণে কিন্তু দেখবেন যে আমরা নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, অসুস্থ হয়ে যাইতেছি। আগে কিন্তু এত রোগ ব্যাধি আমাদের ছিল না, যার কারণে আমাদের এই প্রকল্পের মাধ্যমে বা সরকারিভাবে কৃষি ডিপার্টমেন্ট চাচ্ছে যে কীভাবে নতুন ফসল
নিরাপদ ফসল উৎপাদন করা যায় তারই একটা কৌশল হিসেবে আমরা এই অর্থাৎ হচ্ছে কোনো ধরনের বালাইনাশক ব্যবহার ছাড়াই আমরা কীভাবে ফসল উৎপাদন করতে পারি তারই একটা ডেমো আর কি এটা। এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা আসলে আমরা চিন্তাও করতে পারি না। এটা হচ্ছে বস্তায় আদা চাষ করা হচ্ছে। আদা এটা মানে আমি প্রথম যখন দেখছি আমি নিজেই অবাক হয়ে গেছি যে খড় দিয়ে মাটি দিয়ে কিভাবে বস্তার ভিতরে আদা চাষ করা হচ্ছে। দেখুন আপনারা, আসলে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট আমাদের জন্য আমাদের শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে তারা কত কিছু করতেছে, অথচ আমরা আমাদের দেশের অসাধু ব্যবসায়ী ফরমালিনযুক্ত কীটনাশকযুক্ত খাবার খাওয়াচ্ছে আমাদেরকে। এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের স্টোর আছে যেখান থেকে আপনারা একদম ন্যাচারাল ঘরে তৈরি জিনিসপত্র পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে সাবান, তেল, বিটরুট সবই পাবেন একদম ন্যাচারাল, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত। বিটরুট জুস আছে, পাউডার আছে, নার্সারি আছে। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের গাছ সংগ্রহ করতে পারেন। যারা এই কৃষি গবেষণা বা প্রযুক্তি মেলা আসবেন তারা এখান থেকে বিভিন্ন ধরনের গাছ সংগ্রহ করতে পারেন। এখানে নার্সারি দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ এখানে আছে। আপনারা চাইলে এগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারেন নিজেদের সাথে করে আপনাদের বাসার আঙিনা বা ছাদ, বারান্দা এসব জায়গায় এগুলো আপনারা লাগাতে পারেন আপনাদের বাসা বাড়ির সৌন্দর্য, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। আমি কথা বলছি একজন সফল উদ্যোক্তার সাথে। ভাই, আপনি যদি আমাদের একটু বলেন, এখানে যে জিনিসগুলো আমি দেখতে পেলাম এগুলো আসলে কি আপনাদের নিজস্ব তৈরি বাসায়? আচ্ছা, আমি আপনাকে শুরুতেই বলি, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ন্যান্সি অ্যাগ্রো অ্যান্ড ফুড। এটা আমি এবং আমার ওয়াইফ দুইজনে মিলেই আমাদের এই কোম্পানিটা প্রতিষ্ঠিত করেছি এবং আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা নিজেরা উৎপাদন করে থাকি এবং হচ্ছে আমরা উৎপাদনের যত প্রকার ক্রাইটেরিয়া আছে মানে হাইজেনিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আমরা ইনশিওর করি। কী জন্য করি এটা? কারণ আমরা চাই অথেন্টিক এবং খাঁটি প্রোডাক্টটা কাস্টমারের হাতে পৌঁছে দেওয়ার জন্য। এবং আমাদের প্রযুক্তিগত সহযোগিতা করছে হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হচ্ছে গাজীপুরে। আর হচ্ছে এরা আমাদের প্রযুক্তি দিয়েছে এবং হচ্ছে এরা আমাদের কন্টিনিউ আমাদের প্রোডাক্টগুলো আমরা কোনো নতুন প্রোডাক্ট করলে ছাদদের সাথে কমিউনিকেশন করে ছাদদের প্রযুক্তি নিয়ে আমরা বাসায় উৎপাদন করি এবং এটা আমরা ছাদদের সাথে টোটাল কমিউনিকেশন সবসময় আছে। আমরা হচ্ছে পোস্ট হারভেস্ট টেকনোলজি যেটা আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের, এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে ছাদদের সাথে আমাদের ডিসকাস হয় এবং হচ্ছে আমরা কৃষি গবেষণার সাথে এমইউ করার জন্য হচ্ছে আবেদন করে ফেলেছি। আচ্ছা, তাহলে আপনাদের এখানে যে দর্শনার্থী যারা আছে তাদের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি এবং আমাদের প্রোডাক্ট এরকম যে আমাদের প্রোডাক্ট যারা একবার খেয়েছে এবং হচ্ছে অ্যাটলিস্ট তারা সেকেন্ড টাইম নিয়েছে এবং কেউ আমাদেরকে এখন পর্যন্ত বলেনি যে হ্যাঁ আমার এই প্রোডাক্টটার হচ্ছে গুণগত মান খারাপ, খেতে ভালো না, কিংবা এর সাথে কিছু ইমপ্রুভ করতে হবে, এরকম সাজেশন কেউ এখন পর্যন্ত আমাদেরকে দেয়নি। ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যারা নিয়েছে সবাই ভালো বলেছে এক কথায়। এবং গাজীপুরে আমাদেরকে মোটামুটি সরকারি অফিস থেকে শুরু করে এবং যারা উদ্যোক্তা আছে, যারা ভোক্তা আছে, অনেকেই আমাদেরকে চেনে এবং জানে, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানে, ন্যান্সি অ্যাগ্রো অ্যান্ড ফুড সম্পর্কে। ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা কি? এটা কি সারা শুধু গাজীপুরে সীমাবদ্ধ রাখবেন না সারা বাংলাদেশের মানুষের কাছে এটা ছড়িয়ে দিতে? আচ্ছা, ভবিষ্যৎ বলতে আমি আপনাকে বলি, এখনই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে এটা সরবরাহ করছি এবং হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে এটা দেশ থেকে আমরা দেশের বাইরে এটাকে কীভাবে এক্সপোর্ট করা যায় সেই প্ল্যানটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা, এটা পাওয়ার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি ওয়েবসাইটে খুঁজে পাবেন আমাদের ন্যান্সি অ্যাগ্রো অ্যান্ড ফুড দিয়ে যদি সার্চ করেন সেক্ষেত্রে পাবেন। আর ফেসবুক পেজে যদি আপনি ন্যান্সি অ্যাগ্রো অ্যান্ড ফুড দিয়ে সার্চ করেন তাহলে পাবেন। আর আমাদের ওয়েবসাইটটা হচ্ছে nancishopbd.com। এই ওয়েবসাইটে গেলে আমাদের সব প্রোডাক্ট আপনারা পাবেন। আপনাকেও ধন্যবাদ। আপনার যারা অডিয়েন্স আছে সবার কাছে আমার একটা প্রত্যাশা, আমাদের প্রোডাক্ট দেখবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন জাতীয় কৃষি ইনস্টিটিউট গাজীপুরের উদ্যোগে এই অনুষ্ঠানে তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে থাকবেন, এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।